স্বপ্নের ব্যাখ্যাটা সবার ক্ষেত্রে এক না। বিভিন্ন মানুষ অনুযায়ী বিভিন্ন সময় অনুযায়ী তার ব্যাখ্যা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দু, বেশ কিছুদিন পরে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলাম। অনেক মানুষের প্রশ্ন, হাদিস শরীফে আসছে কন্যা সন্তান হলে এই ফজিলত ওই ফজিলত, কিন্তু বর্তমানে এই প্রশ্নটা খুব চলছে, খুব আসতেছে। পুত্র সন্তান দেখলে কি হয়? আসুন জেনে নেই। পুত্র সন্তান স্বপ্নে দেখলে বালা মুসিবত বেড়ে যায়। ২ নাম্বার ব্যাখ্যা হলো, কোনো ব্যক্তি পুত্র সন্তান দেখেছে, ছোট একটা জিনিস সাধনা করতে মঞ্জিলে মকসুদ পর্যন্ত বসতে অনেক কষ্ট হয়, মাথার ঘাম পায়ে ফেলাইতে হয়। পুত্র সন্তান স্বপ্নে দেখলে পরে কোনো জিনিস হাসিল করতে তার অনেক কষ্ট পাইতে হয়। আসুন ৩ নাম্বার ব্যাখ্যা জেনে নেই। কোনো ব্যক্তি নিজের পুত্র সন্তান স্বপ্নে দেখেছে, এর ব্যাখ্যা হলো তার ঘর থেকে অভাব-অনটন দূর হবে না, অর্থাৎ সে অভাব-অনটনে পতিত হবে। ৪ নাম্বার, কোনো মহিলা পুত্র সন্তান দেখেছে, যদি মহিলা গর্ভবতী হয় তাহলে তার কন্যা সন্তান হবে, আর যদি মহিলা গর্ভবতী না হয়, দেখছে স্বপ্নে পুত্র সন্তান, তাহলে ওই মহিলা দুঃখ ও কষ্টে পতিত হবে। অর্থাৎ পুত্র সন্তান স্বপ্নে দেখা, পেরেশানি বৃদ্ধি পাওয়া, অভাব-অনটনে পড়ে যাওয়া, পেরেশানি বৃদ্ধি পাওয়া, দুঃখ কষ্ট তাকে ছাড়বে না। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা হয়তো এই ব্যাখ্যা শুনে ঘাবড়ে গিয়েছেন। কখনো এর উল্টো হয়, কখনো ভালো হয়। এটা স্বপ্নের ব্যাখ্যাটা সবার ক্ষেত্রে এক না। বিভিন্ন মানুষ অনুযায়ী বিভিন্ন সময় অনুযায়ী তার ব্যাখ্যা হয়। এই জন্য আপনারা ঘাবড়াবেন না। আসুন একটি দাওয়াত দিয়ে আপনাদেরকে। নিউ মক্কা বিল্ডার্স বাংলাদেশে আলেম ওলামাদের দ্বারা পরিচালিত। কেউ যদি ফ্ল্যাট বুকিং দিতে চান অথবা ক্রয় করতে চান, তাহলে প্রতারিত হবেন না, অতি তাড়াতাড়ি ফ্ল্যাট বুকিং দিতে পারেন অথবা রেডিমেড ফ্ল্যাট ক্রয় করতে পারেন। আসুন নিউ মক্কা বিল্ডার্সের সাথে পরিচিত হই এবং নিচে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।